ভোরের নরম আলো ধীরে ধীরে গ্রামের মাটির উঠোনে নেমে আসছে। হালকা কুয়াশার ভেতর পাখির ডাক আর দূরের আজানের সুর মিশে আছে। উঠোনের এক কোণে চুপচাপ বসে আছে রমেশ দাস, হাতে পুরনো লোহার কাপ, ভেতরে ধোঁয়া ওঠা গরম চা। চায়ের উষ্ণতা তার আঙুল ছুঁয়ে যায়, আর সে তাকিয়ে থাকে ফিকে আকাশের দিকে। মনে হয় সে শুধু আকাশ দেখছে না, দেখছে নিজের সংসারের স্বপ্ন, সন্তানদের ভবিষ্যৎ আর একটুখানি ভালো দিনের আশায় ভরা আগামীকাল। রমেশ ধীরে ধীরে ফিসফিস করে বলে, ভগবান, আমাকে বেশি কিছু দিও না, শুধু এতটুকু শক্তি দিও যাতে আমার বাচ্চাদের কষ্ট না হয়। বাবা, তুমি তো আজও এত সকালে উঠে গেছো? রাতে তো খুব দেরিতে ফিরলে। বাবা হলে ঘুম কম লাগে রে। যতই ঘুমাই মনটা তো জাগাই থাকে। মন জাগাই থাকে মানে? মানে তোদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে ভাবতেই রাত কেটে যায়। ভাবি, আজ যদি আমি অসুস্থ হয়ে পড়ি, কাল তোদের কি হবে? বাবা, এমন কথা বলো না। তোমার কিছু হবে না। তুমি তো সবচেয়ে শক্ত মানুষ। শক্ত মানুষও একদিন দুর্বল হয় রে, কিন্তু বাবা হলে দুর্বল হওয়ার সময় থাকে না। বাবা, তুমি কি কখনো নিজের জন্য কিছু চাও না? সবাই বলে মানুষের নিজের জীবনও থাকা দরকার। আমার জীবন তো তোদের দিয়েই তৈরি। তোরা না থাকে আমি কে, কি? কিন্তু তোমার তো কোনো শখ নেই, ভালো জামা নেই, ভালো মোবাইল নেই। শখ আছে রে, খুব বড় শখ। কি শখ? তোদের মুখে হাসি দেখা। অনেক চুপ হয়ে যায়। এই সময় রান্নাঘর থেকে সীতার ডাক আসে। শুনছো? চা শেষ হলে ভেতরে এসো, রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে। আসছি। শোনো বাবা, জীবনে বড় হতে চাইলে শুধু পড়াশোনা করলেই হবে না, মানুষ হতে হবে আগে। মানুষ হতে মানে? মানে কারো কষ্ট দেখলে হাসবি না, কারো অভাব দেখলে অপমান করবি না, আর নিজের বাবা মামাকে কখনো ছোট ভাববি না। আমি কখনো তোমাদের ছোট ভাবব না বাবা, আমি কথা দিচ্ছি। এই কথাটাই আমাকে বাঁচিয়ে রাখে রে। তোমাকে বাঁচিয়ে রাখে মানে? মানে যখন খুব ক্লান্ত লাগছে, শরীর আর চলছে না, তখন মনে হয় আমার ছেলেটা আমাকে বিশ্বাস করে। তখন আবার শক্তি ফিরে আসে। বাবা, আমি বড় হয়ে তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। তুমি আর কাজ করবে না, আমি সব করব। এই কথাটা যদি সত্যি করিস, তাহলেই আমার জীবন সফল। হঠাৎ পিয়া দৌড়ে বের হয়। বাবা, তুমি আবার আমাকে একা রেখে কথা বলছো? এই দেখ, আমার 2 রত্ন এসে গেছে। বাবা, আজ আমাকে স্কুলে নিয়ে যাবে তো? নিশ্চয়ই। যতদিন পা চলবে ততদিন তোদের পাশে থাকব। সীতা দরজায় দাঁড়িয়ে সব দেখছিল। তার চোখ ভিজে গেছে। সে মনে মনে বলে, এই মানুষটাই আমাদের আসল সম্পদ। চল, আজকের দিনটা শুরু করি। যত কষ্টই হোক, হাসি মুখে লড়ব। বাবা বাবা, আজ স্কুলে খুব বড় খবর আছে। আরে বাবা, আগে দম নে। কি এমন বড় খবর যে দৌড়ে আসছিস? বাবা, আমাদের স্কুলে আগামী সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। অনেক বড় অনুষ্ঠান। পাশের গ্রামের স্কুলগুলোও আসবে। ওহ, তাই নাকি? খুব ভালো তো। তুই কি করবি সেখানে? আমি বক্তৃতা দেব। স্যার আমাকে বেছে নিয়েছে। সমার ছেলে বক্তৃতা দেবে? বাহ, আজ তো খুব আনন্দের খবর। বাবা, আমি নাচ করব। ম্যাডাম বলেছে আমি ভালো নাচি। তাহলে তো আমার ঘরেই 2টো তারকা আছে। কি হলো রে, হঠাৎ মুখটা এমন হয়ে গেল কেন? বাবা, একটা কথা আছে, বলবো কিনা বুঝতে পারছি না। বাবার কাছে লুকানোর কি আছে, বলো। স্যার বলেছে যাদের ভালো জামা থাকবে
সুন্দর ড্রেস থাকবে তারাই স্টেজে উঠতে পারবে। তাই নাকি? তাহলে কি হয়েছে? বাবা, আমার তো ভালো জামা নেই, এইটাই তো সবসময় পরে যাই। আমার ফ্রকটাও তো অনেক পুরনো। তোদের জন্য জামা হবে, কথা দিলাম। সত্যি বাবা? হ্যাঁ, বাবা কথা দিলে রাখে। আমার বাবা সেরা। বাবা, কিন্তু টাকাটা এই মাসে তো কাজ কম ছিল। টাকা আসবে রে, ভগবান আমাদের হাত খালি রাখে না। তুমি সব সময় এমন বলো, কিন্তু আমি জানি তুমি কত কষ্ট করো। শোন বাবা, জীবনে কষ্ট না করলে সুখের দাম বোঝা যায় না। আজ আমরা কষ্টে আছি, কাল ভালো থাকব। কি নিয়ে এত কথা হচ্ছে? মা, আমাদের স্কুলে অনুষ্ঠান হবে, আমি বক্তৃতা দেব, পিয়া নাচ করবে। সত্যি? খুব ভালো খবর। কিন্তু মা, নতুন জামা লাগবে। দেখব বাবা, কিছু একটা ব্যবস্থা হবে। মা, না হলেও চলবে, আমি স্টেজে না উঠলেও। না, তুই উঠবি, তোর জায়গা কেউ নেবে না। কিন্তু বাবা। এই কথা আর বলিস না, আমি তোদের স্বপ্ন ভাঙতে দেব না। বাবা, তুমি থাকলে আমাদের ভয় নেই। ভগবান, আমাকে শক্ত রাখো, ওদের আশা ভাঙতে দেব না। তুমি সবসময় সবার আগে আমাদের কথা ভাবো, কখনো নিজের কথা ভাবো না। আমার নিজের কথা ভাবার দরকার নেই, তোরা ভালো থাকলেই আমি ভালো। বাবা, আমি বড় হয়ে তোমার সব কষ্ট মুছে দেব, কথা দিচ্ছি। এই কথাটাই আমার সবচেয়ে বড় পুরস্কার। শুনছো, আজ সারাদিন তোমাকে খুব চিন্তিত লাগছে। কি হয়েছে বলো তো? কিছু না, এমনি একটু ভাবছিলাম। মিথ্যে বলো না, আমি তোমাকে চিনি। যখন তুমি চুপচাপ থাকো তখনই বড় কিছু ভাবো। সীতা, যদি আমি তোকে একটা কথা বলি, তুই রাগ করবি না তো? আগে বলো, তারপর রাগ করবো নাকি ভালোবাসবো দেখি। আমি সাইকেলটা বিক্রি করার কথা ভাবছি। কি? আমাদের একমাত্র সাইকেল? তুমি পাগল হয়েছো নাকি? পাগল না, বাবা হয়েছে বলেই ভাবছি। তুমি কাজ করতে যাবে কিভাবে? হাটে যাবে কিভাবে? শরীর কি আর আগের মতো আছে? হেঁটে যাব, একটু কষ্ট হবে, কিন্তু ওদের মুখে হাসি থাকবে। তুমি সবসময় নিজের কষ্টটাই ছোট করে দেখাও। তুমি কি মানুষ না? আমি মানুষ আগে, বাবা পরে না। আমি বাবা আগে, মানুষ পরে। তুমি জানো না আমি কত ভয় পাই, যদি তোমার কিছু হয়ে যায়। আমার কিছু হলে তোরা থাকবি, কিন্তু ওদের স্বপ্ন ভাঙলে ওরা ভেঙে যাবে। টাকা ছাড়া কি স্বপ্ন বাঁচে? ভালোবাসা থাকলে বাঁচে। তুমি এত শক্তি কোথা থেকে পাও? ওদের চোখ থেকে, যখন ওরা আমাকে বাবা বলে ডাকে। অনিকাজ বলছিল সে নতুন জামা না পেলেও চলবে। ও শুধু আমাদের কষ্ট না দিতে চায়, কিন্তু আমি ওকে ছোট হতে দেব না। তুমি কি ভেবে দেখেছ, কাল যদি কাজ না পাও? ভেবেছি, তবু সিদ্ধান্ত বদলাইনি। তুমি কখনো নিজের কথা ভাবো না। নিজের কথা ভাবলে তোদের জন্ম দিতাম না। আমরা কি তোমার বোঝা? না, তোরা আমার শক্তি। তাহলে নিজের শক্তিটাকেই কেন ভাঙছো? ভাঙছি না, অন্যরকম শক্তি বানাচ্ছি। যদি আমি না রাজি হই? তবু করব, এত জেদ কেন? কারণ আমি ওদের বাবার দায়িত্বে ফেল করতে পারি না। তুমি জিতেই যাবে, আমি জানি। আমি জিততে চাই না, শুধু চাই ওরা হেরে না যাক। কালি বিক্রি করবে? হ্যাঁ। তাহলে একটা কথা দাও, কি? নিজের শরীরের খেয়াল রাখবে। কথা দিলাম। আর একটা কথা, বলো। তুমি পৃথিবীর সেরা বাবা। এই কথাটাই আমাকে বাঁচিয়ে রাখে।
রামেশ তার সাইকেলটা বিক্রি করে দিয়ে ছেলে মেয়ের জন্য জামা কাপড় কিনতে যায়। আরে রামেশ দা, আজ অনেকদিন পর এলেন যে, কি লাগবে বলুন? ভাই, ছেলে মেয়ের জন্য দুটো ভালো জামা দেখাবেন? ওহ, অনুষ্ঠান আছে বুঝি? হ্যাঁ, স্কুলে অনুষ্ঠান। এই দেখুন, এইটা খুব ভালো কাপড়, শহর থেকে এসেছে। এটার দাম এত বেশি? ভালো জিনিস সস্তা হয় নাকি দাদা? আর একটু কম হলে আমি দুটো নেব। আপনার জন্য বিশেষ ছাড় দেব, কিন্তু খুব বেশি কমানো যাবে না। ভাই, আমি গরিব মানুষ, বাচ্চাদের মুখে হাসি দেখতে এসেছি। আচ্ছা দাদা, ঠিক আছে, এই দামে দিয়ে দিচ্ছি। ভগবান তোমার ভালো করুক। ছেলের জন্য কোনো রং নেবেন? নীলটা দিন, ওর খুব পছন্দ। আর মেয়ের জন্য? লাল বা গোলাপি, যেটা সুন্দর। এইটা নিন, মেয়েরা এটা খুব পছন্দ করে। দামটা আরেকবার বলুন। দাদা, লাভ কিছুই রাখছি না। ঠিক আছে, দিন। এই নিন প্যাকেট। ভাই, একটা কথা বলি। বলুন। আপনার কি সন্তান আছে? হ্যাঁ, একটা মেয়ে। তাহলে বুঝবেন, সন্তানের জন্য টাকা দিতে গেলে কষ্ট লাগে না। হ্যাঁ দাদা, ঠিকই বলেছেন। আজ এই জামা পরে ওরা যখন হাসবে, তখন আমার সব কষ্ট শেষ। আপনি সত্যিই ভালো বাবা। চেষ্টা করি। দাদা, এই নিন, একটা ছোট রিবন ফ্রি দিলাম মেয়ের জন্য। ফ্রি? হ্যাঁ, আপনার মতো বাবাদের জন্য। ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। অনুষ্ঠানের দিন ছবি তুলবেন, দেখাবেন। অবশ্যই। ভালো থাকবেন দাদা। তুমিও ভালো থেকো। আজ ওদের মুখে হাসি ফুটবে, এইটাই আমার সবচেয়ে বড় জয়। অনেক, পিয়া, দুজনে একটু এদিকে আয় তো। আজ তোমাদের জন্য একটা ছোট্ট চমক আছে, তবে কথা দিতে হবে, আগে চোখ বন্ধ করবে। বাবা, কি এনেছো? তুমি যখন এমন করে বলো, তখন আমার বুক ধড়ফড় করে। মনে হয় খুব সুন্দর কিছু হবে। বাবা, তুমি আবার নিজের জন্য কিছু না কিনে আমাদের জন্যই এনেছো তো? আমি কিন্তু চাই না তুমি কষ্ট করো। তোরা আগে চোখ বন্ধ কর। বাবাদের কষ্ট নিয়ে এত ভাবতে নেই। বাবা কষ্ট পায় না, বাবা শুধু ভালোবাসে। আচ্ছা আচ্ছা, বন্ধ করলাম, কিন্তু তাড়াতাড়ি বলো, না হলে আমি উকি দেব। এই নাও, এবার খুলে দেখ। বাবা, এটা কি সত্যি? এটা কি আমার জন্য? এত সুন্দর নীল শার্ট, আমি তো কখনো এমন জামা পরিনি। আর এই লাল ফ্রকটা, বাবা, এটা তো একদম রাজকুমারীর মতো। আমি কি সত্যি এটা পরতে পারবো? হ্যাঁ রে, তোদের দুজনের জন্যই। অনুষ্ঠানের দিন তোরা এমনভাবে স্টেজে উঠবি যেন সবাই তাকিয়ে থাকে। বাবা, তুমি কিভাবে কিনলে? এই মাসে তো কাজ কম ছিল। তুমি কি নিজের জন্য কিছু বাদ দিলে? শোনো অনেক, নিজের জন্য বাদ দিলে তবেই তোদের জন্য রাখা যায়। আমি যদি একটু কম খাই, একটু বেশি হাঁটি, তাতে ক্ষতি নেই, কিন্তু তোদের চোখে যদি স্বপ্নটা ভেঙে যায়, সেটা আমি সহ্য করতে পারবো না। বাবা, তুমি সব সময় আমাদের আগে রাখো। আমরা কি কখনো তোমার মতো হতে পারবো? তোরা আমার থেকেও বড় হবি। আমি চাই একদিন তোরা এমন জায়গায় দাঁড়াস যেখানে কারো সামনে মাথা নোয়াতে না হয়। বাবা, আজ আমি বুঝতে পারছি, জামাটা শুধু কাপড় না, এর ভেতরে তোমার কষ্ট আছে, তোমার ভালোবাসা আছে। আমি কথা দিচ্ছি, আমি এই ভালোবাসার দাম রাখব। আমি কোনো দাম চাই না রে, শুধু চাই তোরা মানুষ হ। কারো কষ্টে হাসবি না, কারো দারিদ্র্য নিয়ে ঠাট্টা করবি না। বাবা, অনুষ্ঠান শেষে আমি প্রথমে তোমার কাছেই দৌড়ে আসব। তুমি যদি হাসো, তবেই বুঝবো আমি জিতেছি।
আমি তো আগেই জিতে গেছি রে। তোদের মতো সন্তান পেয়েছি, এর থেকে বড় জয় আর কি আছে? বাবা, তুমি কখনো আমাদের বোঝা ভাবনি তো? বোঝা? তোরা আমার শক্তি। তোরা না থাকলে আমি এতটা লড়তে পারতাম না। তাহলে আজ থেকে আমরাও তোমার শক্তি হব। তুমি একা লড়বে না, আমরা আছি তোমার পাশে। এই কথাগুলোই আমাকে বাঁচিয়ে রাখে। চল, এখন জামাগুলো গুছিয়ে রাখ। অনুষ্ঠানের দিন আমরা সবাই একসাথে হাসব। দাদা, তুমি কি ঘুমিয়ে পড়েছ? আমার কিন্তু ঘুম আসছে না। কাল আমি স্টেজে উঠব ভাবলেই বুক ধড়ফড় করছে। আমারও ঘুম আসছে না। আমি যতবার ভাবছি যে পুরো স্কুলের সামনে আমাকে কথা বলতে হবে, ততবার মনে হচ্ছে গলা শুকিয়ে যাবে। তুমি তো খুব ভালো কথা বলতে পারো। স্যারও তো বলেছে তুমি আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাস তখনই থাকে যখন মনে ভয় না থাকে। আমি ভয় পাচ্ছি যদি ভুল করি, যদি সবাই হাসে। তুমি ভুল করলে বাবা কি হাসবে, মা কি হাসবে? তারা তো গর্ব করবে। হ্যাঁ, বাবা তো সবসময় বলে চেষ্টা করাটাই জেতা। তবুও জানি না কেন ভেতরে কাঁপুনি হচ্ছে। আমি যখন নাচবো যদি পা কেঁপে যায়? তখন শুধু বাবার মুখটা মনে করো। বাবা যেভাবে আমাদের দেখে হাসে, সেটা মনে পড়লেই সব ভয় চলে যাবে। দাদা, তুমি কি খেয়াল করেছো বাবা আজ খুব চুপচাপ ছিল? হ্যাঁ, হয়তো ক্লান্ত। আজও তো কাজ খুঁজতে অনেক হাঁটতে হয়েছে। আমাদের জন্য এত কিছু করে, কখনো কি আমরা ওর জন্য কিছু করেছি? আমরা এখনো ছোট, কিন্তু একদিন করব। আমি ঠিক করেছি, বড় হয়ে বাবাকে আর কষ্ট করতে দেব না। তুমি কি সত্যিই পারবে? পারতেই হবে। আজ যে জামা পরে আমরা স্টেজে উঠব, সেটা শুধু কাপড় না, সেটা বাবার ত্যাগ। দাদা, তুমি কি মনে করো বাবা খুশি? খুশি? আমাদের মুখের হাসি দেখলে বাবা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ মনে করে নিজেকে। কাল যদি আমি পুরস্কার পাই, প্রথমে কার হাতে দেব জানো? বাবার হাতে? হ্যাঁ, কারণ আমার সব সাহস ওর থেকেই আসে। আমারও তাই। আমি কাল বক্তৃতায় বাবার কথা বলবো। সত্যি? কি বলবে? বলবো, আমার বাবা হয়তো বড় লোক না, কিন্তু আমার কাছে উনিই সবচেয়ে বড় মানুষ। তাহলে বাবা কেঁদে ফেলবে। কাঁদলে কাঁদুক, সেই কান্নাই হবে আনন্দের। দাদা, একটা কথা বলি? বলো। আমরা খুব ভাগ্যবান, তাই না? হ্যাঁ, খুব ভাগ্যবান, কারণ আমাদের বাবা আছে। চল এখন ঘুমাই, কাল বড় দিন। হ্যাঁ, কাল শুধু অনুষ্ঠান না, কাল আমরা বাবার স্বপ্নটাকে স্টেজে তুলে ধরব। শুভরাত্রি দাদা। শুভরাত্রি। আর মনে রাখো, ভয় পেলে শুধু বাবার হাসিটা মনে করবে। সম্মানিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ ও প্রিয় ছাত্রছাত্রী, এখন আমরা শুরু করছি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। দাদা, আমার হাত কাঁপছে, মনে হচ্ছে পা চলবে না। আমারও একই অবস্থা, কিন্তু বাবার দিকে তাকাও, দেখো উনি কিভাবে আমাদের দিকে হাসছেন। হ্যাঁ, উনি হাত নেড়ে বলছেন ভয় পেও না। দেখেছ, শুধু ওই হাসিটাই আমার সব ভয় দূর করে দিল। এখন মঞ্চে আসছে আমাদের ছোট্ট শিল্পী পিয়া দাস। তার নৃত্য পরিবেশন করবে। দাদা, আমার নাম ডেকেছে, আমি যাচ্ছি। যাও পিয়া, মনে রেখো, তুমি শুধু নাচ করছো না, তুমি বাবার স্বপ্ন নাচাচ্ছ। আমি চেষ্টা করব, যদি ভুল হয়। ভুল হলেও বাবা গর্ব করবে। বাবা, দোয়া করো। আমার রাজকন্যা, তুই পারবি। তোকে কেউ হারাতে পারবে না। বাবার জন্য, শুধু বাবার জন্য।
ওয়াও, খুব সুন্দর। দাদা, সবাই হাততালি দিয়েছে। আমি পারলাম। দেখলি, আমি বলেছিলাম না? আমার মেয়ে আজ রাজকন্যা হয়ে গেল। এবার মঞ্চে আসছে অনিক দাস, তার বক্তৃতা শোনাবে। এবার আমার পালা। দাদা, ভয় পেও না, আমি আছি। বাবা, মন থেকে বলবি, সেটাই সবচেয়ে বড় কথা। আজ আমি কথা বলবো আমার বাবাকে নিয়ে। আমার বাবা হয়তো বড় লোক না, কিন্তু উনি আমাকে শিখিয়েছেন কিভাবে বড় মানুষ হতে হয়। যখন আমার নতুন জামা দরকার ছিল, উনি নিজের কষ্ট লুকিয়েছেন শুধু আমাদের হাসির জন্য। আজ আমি যদি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারি, তার একমাত্র কারণ আমার বাবা। কি সুন্দর ছেলে। এই কথাগুলোই তো আমার জীবন। বাবা, যদি তুমি শুনছো, আমি কথা দিচ্ছি, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। দাদা, তুমি জিতে গেলে। না, আজ আমরা সবাই জিতেছি। বাবা, তুমি কাঁদছো কেন? আজ তো খুশির দিন। এই কান্না দুঃখের না রে, এই কান্না গর্বের। বাবা, আজ আমি যা বলেছি সব মন থেকে বলেছি। তুমি কখনো ভাবো না আমরা বুঝি না তোমার কষ্ট। আমি তো কখনো চাইনি তোরা আমার কষ্ট বুঝিস। আমি শুধু চেয়েছি তোরা যেন স্বপ্ন দেখতে পারিস। আজ তোমাদের দেখে মনে হচ্ছে আমাদের সব লড়াই সার্থক। মা, আজ সবাই আমার নাচের প্রশংসা করেছে, কিন্তু আমি জানি সব সাহস বাবার কাছ থেকেই পেয়েছি। আমার ছোট্ট মেয়েটা আজ পুরো স্কুল জিতে নিল। বাবা, আজ একটা কথা বলবো। বলো বাবা। আজ থেকে তুমি আর একা লড়বে না। আমরা দুজনেই তোমার পাশে থাকব। পড়াশোনা শেষ করে আমি চাকরি করব, তোমাকে আর কষ্ট করতে দেব না। এই কথাটাই তো আমি সারা জীবন শুনতে চেয়েছি। আর আমি বড় হয়ে ডাক্তার হব, তোমার সব অসুখ ঠিক করে দেব। তাহলে তো আমি 100 বছর বাঁচব। দেখো, তোমাদের কথা শুনে ওর মুখে কত শান্তি। বাবা, তুমি কি কখনো আফসোস করো এত কষ্ট করলে? আফসোস? না রে, যদি আবার জন্ম হতো, আবারও তোদের বাবা হতাম। তাহলে আমরা আবারও তোমার সন্তান হব। সেটাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। বাবা, আজ সবাই তোমাকে সম্মান করছে। শিক্ষকরা পর্যন্ত বলেছে তুমি খুব ভালো বাবা। সম্মান মানুষে বানায় না, সন্তান বানায়। চলো এখন বাড়ি যাই, আজ ঘরে একটু ভালো রান্না হবে। আজ আমি বাবাকে খাওয়াবো। আজ আমি রাজা হয়ে গেলাম। বাবা, একটা কথা মনে রেখো। কি? তুমি কখনো একা না, আমরা সব সময় তোমার সঙ্গে। এই বিশ্বাসটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। চল বাড়ি যাই, নতুন স্বপ্ন নিয়ে। হ্যাঁ, আজ থেকে আমাদের জীবনটা আরো সুন্দর হবে।